শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা চলে যাব, পাতা আনছে না এখনো তো দেবে। তো অনেকের মানে মার খাওয়া হয়েছে, জয়ের খাওয়া হয়েছে, আয়ুষের পাপা খেয়ে নিয়েছে। তো এবারে হচ্ছে আমরা খাবো আর কি। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আয়ুষকে ওষুধ টষুধ খাওয়ানি হয়ে গেছে, ওই যে মা রেডি হবে এখনই। তো চলো এখন ব্যাকগ্রাউন্ডটা ভিউটা দেখাই তোমাদের। এতক্ষণ কুয়াশা ছিল, দেখাতে পারিনি, মানে মেঘটা ছিল। এখন অসাধারণ লাগছে, লাগে না? অসাধারণ ভিউটা। আমাদের আর টাইগার হিল দেখা হলো না কি? সানরাইজ, টাইগার হিল না, সানরাইজটা দেখা হলো না। কিছুই দেখতে পারলাম না। তো বন্ধুরা চলো, এখানে এখন আমরা খাবো হচ্ছে লুচি। সকালবেলা চা খাওয়া হয়নি, মা খেয়েছে, যে সকালে উঠেছে সে চা খেয়ে নিয়েছে। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই যে ভিউটা, জাস্ট বসার যে ভিউটা, এটাই সুন্দর। বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু দাদা বলছিল, কিন্তু আমি কথাটাকে মিউট করে দিলাম, কারণ সমস্যা হলেও হতে পারে, সেই জন্য। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যারা যারা দার্জিলিংয়ে আসছো তারা ব্লগারদের ভিডিও, ব্লগার মানে যে কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে সবটা যাচাই করে তবেই আসবে। আমরাও কিন্তু এরকমই যাচাই, ভিউ দেখেছি যে ভালো লেগেছে ভিউটা, বাস এইটুকু দেখে এই হোটেলটাই চলে এসেছি। আমি হোটেলের নাম বলবো না, তবে আমি হয়তো জানি এই হোটেলে অনেকেই এসছো, আমি নাম বলবো না। অনেক রকম সমস্যা ছিল, তো তবুও আমরা দুদিন কাটিয়ে নিয়েছি, কারণ আমরা সব জায়গাতে অ্যাডজাস্ট করতে পারি, সেই জন্য। কিন্তু এইটা বুঝলাম যে আমরা ভিডিও করলে কি বলতো, ভিডিও দেখে যে আসবো সেটা কিন্তু হয় না। তো আজকেও আমি একটা হোটেলের ভিডিও দিব তোমাদেরকে, তোমরা এটা ভেবো না আমি হোটেলটার ভালো রিভিউ পেয়েছি সেই জন্যই আমি ভালো রিভিউ দেব, না হলে কিন্তু আমি রাজি হইনি। হ্যাঁ, আমি এই যে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, বাট আমাদের যাওয়াটা হবে না। আজকে আমি একটা হোটেলের রিভিউ দেব, সেটা ভীষণই ভালো। আর কেন ভালো বলবো, কারণ আমি এক রাত সেখানে স্টে করেছি। অনেক ব্লগাররা কী করে, কোনো রাত স্টে করে না, স্টে না করেই ওরা জাস্ট ভিডিওর রিভিউ দিয়ে ওরা চলে যায়, কারণ ওদের এক এক দিনে অনেক কটা করে প্রমোশন থাকে। তো আজকে কিন্তু আমি একটা হোটেলের রিভিউ দেব, একদম আমি নিজে থেকে খাওয়া দাওয়া সব কিছুর রিভিউ দেব। তো চলো বন্ধুরা, সেখানেই যাব। কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, জাস্ট এইমাত্র কল আসলো, আমার এক সাবস্ক্রাইবার, তার এক হোটেল আছে, ওদের হোটেল আপাতত পুরো বুক, কারণ খুব ভালো সার্ভিস। বাট আমাকে বললো তুমি যখন এসেইছো তো প্লিজ আমাদের সাথে একটু দেখা করে যাও। তো ভাবলাম চলো, তো তাহলে তাদের সাথে একটু দেখা করাই যাক। তো বন্ধুরা আমরা বেরোচ্ছি, এই যে ট্রলি আমাদের রেডি, সবাই রেডি, এই জয়, আয়ুষ, সবাই রেডি। কিরে কেমন লাগলো? ভালো রিভিউ দে, কেমন? মোটামুটি। মা, এটা আবার কি কথা? আয়ুষ কেমন লাগলো তোমার? খুব ভালো। খুব ভালো। এই তো আমার সঙ্গে কত ভালো রিভিউ দিয়েছে। কেমন লাগলো মা? খুব ভালো লাগছে। আমি আমারটা বলবো? তোমারটা বলো। ভীষণ ভালো, ভিউটার জন্য ভীষণ ভালো, আর বাকি কিছু সবটা বাইরে বেরিয়ে তোমাদের বলছি। দাদা কেমন লাগলো? অসাধারণ লাগলো, ভিউটা অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলে মনটা জুড়িয়ে যেত। ওর সার্ভিস আমাদের ভীষণ ভালো লেগেছে, ওর সার্ভিস ভীষণ ভালো। সাগর মানে এই হোটেলের সার্ভিস দেয় আর কি, খাওয়া দাওয়া। তো ওর হাতে আসার সময় আমরা কিছু টাকা দিয়ে আসলাম, কারণ ওর ভীষণই শরীর খারাপ ছিল, যাতে করে ও একটু ডাক্তার দেখাতে পারে। আমরা কালকে ওষুধ দিয়েছিলাম ওকে, বাট ওর শরীরটা ভীষণ খারাপ, ওকে দেখে ভীষণ মায়া লাগলো। ও জলপাইগুড়িতে থাকে, ও কিন্তু এই হোটেলে থাকে, এই রান্নাবান্না করে সবাইকে সার্ভিস দেয় আর কি। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। এখানটা ম্যাল থেকে আমাদের এই যে হোটেলটা অনেক নিচে, তাই একটা কুলি বলা হলো। আমি বললাম ওকে যে চলো আমরা দুজনেই ঠেলে নিয়ে যাব, কিন্তু এখান থেকে যে উপরটা উঠবো এটা বিশাল একটা সিঁড়ি, খুব কষ্ট হবে। আর আয়ুষ আছে, আয়ুষকে আবার ওর বাবা নাই পিঠে, আয়ুষ উঠতে পারে না এতটুকু, তো সেই জন্য হ্যাঁ কি পারবা? কালকে যে বাবা পিঠে নিয়ে উঠালো তোমাকে, তাহলে চলো আসবো, নেক্সট জন্মে আসবো যদি বন্ধুরা। ভগবান পাঠায়। দেখো রাস্তাটা এরকম, ওই যে ওই নিচে, ওই ঘরটার নিচে আমাদের হোটেল। আর এখনো দেখো কতটা উঁচা, ওই যে আয়ুষকে নিয়ে ওর বাবা উঠছে। আমাদের যদি কেউ কোলে নিত, চলো আমি তোমাকে কোলে নিই। দাদাকে বলো নেবে।
ওই কোলে নিবা, চলো কোলে নিয়ে উঠবা। ওই দেখো হাত রেডি দাদা রেডি কোলে নেওয়ার জন্য। দাদা 2 পা যদি দিতে পারে আগাইতে পারে, দাদাকে একটা গিফট আছে দাদার চলো জন্য। নাও দেখি ও গিফট দিবে। তো বন্ধুরা আমরা তো যাওয়ার জন্য বেরোলাম, তো হঠাৎ করে আমার এক সাবস্ক্রাইবার ও খুব রিকোয়েস্ট করছে যে দার্জিলিংয়ে আমাদের হোটেল আছে, বাড়ি আছে, তোমরা একটু এসে দেখা করে যাও। তো তারপরে ভাবলাম যে অনেক বলার পরে, দাঁড়াও না বাবা, অনেক বলার পর তারপরে বলে না একটু এসে দেখা করে যাও, এই পাশেই আছে। তো আমরা আজকেই বেরোতাম বাট হলো না, তো এখন ওই হোটেলে যাব। তো তোমাদেরকে বলছি আর কি যে ম্যাল এটা, তো এই হচ্ছে ম্যালের মাঝখানে এই যে পুলিশ স্টেশন আছে এখান থেকে সোজা তোমাদের ধরে এই যে যেটা একটা দুটো রাস্তা যায়, এই রাস্তা হচ্ছে ফাস্টফুডের একটা রাস্তা। হ্যাঁ, যেটা হোপের রাস্তা যায় ওই রাস্তাটা না, হোপের আরেক পাশে ডান পাশে একটা রাস্তা আছে, সেখান দিয়েই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। কি ইউজ বলে, কি আয়ুষ আর হাঁটতে পারছো না? কাটতে পারছি, মা ফাকুয়া করে নিল। মা ফাকুয়া করে নিল। কই কি মা ফাকুয়া করে নিল? কফি খাবা বা একটু? আমি নামাচ্ছি। আয়ুষটা রাখবো? জয় জয় আরেকটু নামাইছো? আমি আছি হোটেল ওমিনি। যারা যারা দার্জিলিং আসতে চাচ্ছ বা আসবে বলে ভেবে রেখেছো, আজকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। এই হোটেলে তোমরা কিন্তু খুব ভালোভাবে স্টে করতে পারবে। তো চলো হোটেলের পুরো ডিটেলসটা আমি তোমাদের বলবো। আমার হঠাৎ করে ভীষণ ঠান্ডা লেগে পড়েছে, তাই আয়ুষের ব্যাপার জ্যাকেটটাই পরে নিয়েছি। তো ভাগ্যিস একটা ভালো হোটেল পেয়ে গেছিলাম, তো ভাবলাম চলো তোমাদেরকেও আমি একটা ভালো রিভিউ দিই, যাতে করে তোমরা দার্জিলিং আসলে খুব সুন্দরভাবে ঘুরতে পারো আর হোটেল নেওয়ার জন্য তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো আজকে আমি একটা মানে আমাকে যারা বিশ্বাস করো বা আমাকে যারা ভালোবাসো, আজকে যেই ভিডিওটা আমি করছি এটা আমার একটা পারফেক্ট ভিডিও। বাট আমি যেই হোটেল দেখে এসেছিলাম, অনেকেই অন্যরকম মানে থাকে আরেকটা রিভিউ দেয়, বাট বিশ্বাস করো আজকে আমি যেই হোটেলে রিভিউ দেবো, আমি যেটা বলবো একদম পারফেক্ট সেটাই হবে। তো তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। তো ওই যে আমাদের আয়ুষ সোনা দেখো হোটেলে ওই যে জানলা দিয়ে দেখছে, কেমন লাগছে বাবা? তো চলো আজকে আমি তোমাদের একটা ভালো আমাদের যেরকম সার্ভিস দিবে আমাদের হ্যাঁ বলবে যে এপি ব্লগস থেকে দেখে এসেছি, মানে একদম সেম টু সেম সার্ভিস দিবে। তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক নাকি? এটা কিন্তু মেলের পথ না, মেলের পথ হচ্ছে এটা। হ্যাঁ, এখান থেকে আজকে একটু ঠান্ডা তাই আমি একটু সোয়েটার পরে নিলাম। এই হচ্ছে এটা হচ্ছে ঢোকার পথটা, ঠিক আছে? তো আসো, এখানে হচ্ছে টোটাল এই হোটেলটার 17টা রুম আছে। তো আমি ওখানে গিয়ে বলছি বাকিটা। এদিকেও রুম আছে আর এদিকেও রুম আছে। এই হচ্ছে হোটেলের রুমগুলো দেখতে পাচ্ছ। এই একটা রুম আছে, আর এটা হচ্ছে কিচেন এরিয়া। হ্যাঁ, এখানে রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়। এটা হচ্ছে কিচেন এরিয়াটা, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে এখানে রান্নাবান্না প্লাস এখানে খাওয়া দাওয়া। যারা যারা প্যাকেজ সিস্টেম করবে যে থাকা খাওয়া, দেখো দার্জিলিংয়ের মতো জায়গাতে খাওয়া দাওয়ার কিন্তু বিশাল ডিমান্ড। সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা যেই হোটেলটায় থাকবে না, সেই হোটেলটা যদি প্যাকেজ সিস্টেম করে নাও, যে থাকা খাওয়ার একটা প্যাকেজ থাকে, যে থাকা খাওয়ার প্যাকেজ তোমরা এখানে 1000 টাকার থেকে শুরু হয়, 1200 টাকার থেকে অফ সিজনে। আর যদি সিজনে থাকে তাহলে 1500 টাকা প্যাকেজ। 1500 টাকার পার হেড তোমরা প্যাকেজ থাকা খাওয়া সব পেয়ে যাচ্ছ। এবার যদি তোমরা চাচ্ছ যে না আমরা খাবো না, আমরা শুধু থাকবো, তাহলে সেটাও করতে পারবে। কিন্তু আমি রেকমেন্ড করবো তোমাদেরকে, খেতে গেলে উপরে যেতে হবে, অনেকটা কষ্ট করতে হবে। আর সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এসব মানে তুমি একটা হোটেলে থেকে পেয়ে যাচ্ছ। আর যেটা তোমাদের সম্ভব নয়, যে প্যাকেজ সিস্টেম যেটা করবে না, বারবার উপরে গিয়ে উঠে খাওয়া, তার মধ্যে প্রত্যেকটা হোটেলে এখানে বুঝতেই পারছো সব রকম খাওয়া চলে, সব রকম মাংস চলে, কিন্তু তোমরা বুঝতেই পারো না। তো এর থেকে বলবো একটা বাঙালি ভালো হোটেলে যদি তোমরা থাকো, যেমন এই ওমিনি হোটেলটা, এখানে তোমরা ভালো খাবার পেয়ে যাবে। তবে আমি খাবো, আমি তোমাদেরকে রিভিউ দেবো, এখন আমি খাইনি, আমি যখন খাবো রিভিউ দেবো অবশ্যই। তো এটা বলবো যে এমন না যে শুধু থাকার জন্য নেবে, না, থাকা খাওয়া দুটো একসাথে প্যাকেজ সিস্টেম করবে, তাহলে তোমাদের টাকাটাও কম পড়বে। আর আমি বলবো অনেকটাই কম পড়বে, কারণ বাইরে খাবারের টাকা প্রচুর। তো সেই জন্য এই যে একটা হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলটা ওমিনি হোটেল। তো আমরা যে রুমটা আজকে নিয়েছি, আমরা 7 জন এসেছি। 7 জন দেখো, ফ্যামিলি নিয়ে অনেকেই আসে, ফ্যামিলি নিয়ে আসতে চাইলে
দুটো রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা রুমে হয়ে যাবে। চলো আজকে খুব সুন্দর একটা রুম দেখাবো। বাচ্চা নিয়ে 7 জন। হ্যাঁ, বাচ্চা নিয়ে 7 জন। আমাদের রুম নাম্বার 15। এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে রুমের পাশে একটা জানলা। এটা জাস্ট ভিউটা দেখো। পরে জানলা আমাদের রুম থেকে, আমাদের রুমেও জানলা আছে বিশাল সুন্দর, বাট এটা হচ্ছে বারান্দার জানলাটা। বিশাল সুন্দর ভিউ। ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, যদি ভাগ্য ভালো থাকে দেখতে পারবে। আর ওই দিকে হচ্ছে সানরাইজ দেখা যায়, টাইগার হিল। ওই দিকটাতে যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই তোমরা দেখতে পারবে। এরকম কুয়াশা থাকলে তো আর দেখতে পারবে না, তাই না বলো? মানে মেঘ থাকে। চলো এবার হচ্ছে আমরা আমাদের হোটেলে যাব। আসো, এই হচ্ছে আমাদের হোটেল। আমি এটাই বলবো, শুধু থাকার জন্য রুম নিও না, তোমাদের টাকা লস। তুমি থাকছো 1200, 1300 বা 1500 টাকা দিয়ে, বাইরে গিয়ে খাবে 1000-1200 টাকা। তোমার মানে কি বলবো, লেনে কা দেনে একবারে। এই জন্য বলবো থাকা খাওয়ার প্যাকেজ করবে, অনেক কমে পেয়ে যাবে। চলো আসো। একদম ফ্যামিলি হোটেল কোনটা, একদম ফ্যামিলিদের জন্য পারফেক্ট একটা হোটেল, যেখানে তোমাদের ডাবল রুম নিতে হবে না, একটা রুমেই তোমরা খুব সুন্দর। চলো এই পর্দাটাকে সরিয়ে দিই একটা দারুণ লুক পাওয়ার জন্য। অসম্ভব সুন্দর। আমি তো ঠিকই করে নিয়েছি, এই বেডে হচ্ছে আমি থাকবো। আর এই যে দেখো জাস্ট ভিউটা। চলো এটা খুলে দেখি। ওয়াও, কি দারুণ। বসে বসে চা খাবো আর হচ্ছে দেখবো। ওইখানেও জানলাটা খোলা যাবে। আর জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো ভিউটা। দেখো আমার মোবাইলটা আর ফেলে দিও না তুমি। ওয়াও, ওখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওই পাশটাতে, ওই হিলটাতে। আর এইখানে দিয়ে ঘুরে দাও, এদিকে ঘুরে এই পাশে হচ্ছে টাইগার হিলটা। মানে তুমি ঘর থেকে পুরো সানরাইজ দেখতে পাবে, ঠিক আছে? আর ভীষণ সুন্দর ভিউ। মানে যখনই মন খারাপ থাকবে জাস্ট বাইরের দিকে একটা গান লাগিয়ে তাকিয়ে থাকবে, দেখবে যে কি দারুণ লাগে। তো এখানে কিন্তু সব হোটেলে কিন্তু এরকম ভিউ পাওয়া যায় না, যেগুলো হচ্ছে সাইডে থাকে, মানে এই পাহাড়ের সাইডে সাইডে থাকে। তো এটাও কিন্তু পাহাড়ের সাইডের একটা হোটেল, যেখানে ভিউটা মাস্ট, মানে খুব ভালো আসে ভিউটা। তো চলো, এই দিচ্ছে আমাদের ডাবল বেড না? এটা একটু কিং সাইজ। বেডটা বিশাল বড়। এখানে 5 জন। তো না মেন কথা, ওরা একটা ওই রুমে মানে ডাবল ইয়েতে 6 জন এলাও করে। আচ্ছা ঠিক আছে, 6 জন এলাও করে, একটা ঘরে 6 জন এলাও করে। আচ্ছা, একটা ঘরে 6 জন এলাও করে। মানে আমি বলছি, মানে এই বেডটা এতটাই বড়, 5 জন শোয়ার মতো, বাট এতজন তো শুধু 6 জন যেহেতু এলাও করে, তো 3 জন করে 6 জন। এই যে একটা বেড, ফ্যামিলি নিয়ে বাচ্চা একটা থাকলে 7 জন। বাচ্চা থাকলে 7 জন। হ্যাঁ, আমাদের যেহেতু টোটাল আমরা 7 জন আছি, বাচ্চা একটা থাকলে 7 জন। দেখো অন্যান্য রুমে কি হয়, একটা রুমেই 2000 টাকা করে নেবে, আর সেখানে তোমরা এখানে একটা এত বড় রুম তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে আমাদের এক্সট্রা কোনো রুম নিতে হচ্ছে না। তো মানে অসাধারণ দুর্দান্ত। মানে আমি এই রুমটাতে ঢুকে জাস্ট আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর একটা ভিউ। তার মধ্যে বিছানা থেকে উঠে আমি সানরাইজ দেখতে পাবো, এটাই হচ্ছে সবথেকে। মানে চা খেতে খেতে সানরাইজ দেখা যাবে। আর কি বলবো, এখানে থাকবে একটা টেবিল থাকবে, এখানে একটা টেবিল থাকবে, এখানে একটা টেবিল থাকবে, আর এখানে আছে ড্রেসিং টেবিল, ঠিক আছে, যেখানে তোমরা দাঁড়িয়ে সেজে গুজে দার্জিলিং ঘুরতে পারবে। আর এখানে হচ্ছে বাথরুম, দেখে নাও, গ্লিজার আছে, সবকিছু আছে, গরম জল সব অ্যাভেলেবেল। হ্যাঁ সব। তো দার্জিলিং মানে গরম জল তো লাগবেই, তাই না বলো? আর একটা কথা, যে মানে অন্য হোটেলে যেটা মানে পাওয়া যায় না আর কি, তো এখানে যে হোটেল মালিক তারা বললো, যদি ছোট বাচ্চা থাকে, ঠিক আছে, তাহলে আমাকে দেখানোর কোনো বলো। যদি ছোট বাচ্চা থাকে তো তাদের জন্য খাবার বললেই এক্সট্রা করে বানিয়ে দিবে, যেমন ডাল সিদ্ধ বা বাচ্চাদের নিয়ে আমাদের বেশি প্রবলেম হয়। আমাদের খাওয়াটা যেমন তেমন, ধরো আপনারা একটা বাচ্চা নিয়ে এসেছেন, বাচ্চাটা যেটা খায় সকালবেলা একটা ব্রেকফাস্ট, তো তোমরা যদি চাও আমাদের এই হোটেলের যারা আছে তাদেরকে যদি বলো, তারা কিন্তু করে দেবে। এটা একদম নিশ্চিত থাকো যে বাচ্চাদের নিয়ে আসলে বড়দের জন্য যেই খাবার সেটা না, বাচ্চাদের জন্যও কিন্তু ওনারা এক্সট্রা করে প্রোভাইড করেন, শুধু বাচ্চাদের জন্য। কিন্তু এটা অন্য হোটেলে পাবে না। আমি তো আরেকটা হোটেলে থেকে এসেছি, অন্য হোটেলে পাবে না। আর আরেকটা কথা হচ্ছে, এই রুমের স্টার্টিং প্রাইস অফ সিজনে হচ্ছে 700 টাকা, আর সিজনে হচ্ছে 700 টাকা পার হেড। আচ্ছা, অফ সিজনে হচ্ছে 700 টাকা পার হেড, আর 800-900 টাকা। তাহলে কেউ এখানে চলে আসো, তাহলে বলতে আপনারা একটু ডিটেইলস ভালো বলতে পারবেন। না আপনি বলেন। নমস্কার। আমার এই রুমটার যে প্রাইস যে আছে 700 থেকে স্টার্টিং হয় অফ সিজন। হ্যাঁ, 700, 800, 900, 1000, ম্যাক্সিমাম বেশি থেকে বেশি 1200-1500 পার হেড হয় এই ঠিক টাইমে। আর খাবার যে আছে একদম স্পষ্ট, একদম বাঙালি খাবার একদম খাবার নিয়ে কমপ্লেন আসবে না, আপনার জোর নিয়ে কমপ্লেন আসবে না। এবং গাড়ির যে আছে, গাড়ির ব্যবস্থা আমার হোটেল থেকে আছে, এবং রিসিভ ড্রপ আমার হোটেল থেকে হয়। মানে সাইট সিন করতে গেলে গাড়ির অন্য জায়গায় খোঁজ করতে হবে না। আর তার মধ্যে আবার আমি 2-3টা আরো রুম দেখাবো আপনাকে, দেখাই, তারপরে আপনি ভিডিওটা। আর সিজন
কিভাবে আসবেন আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আমি সব কিছু গাইড করে দেবো। নাম্বারটা দিচ্ছি, হ্যাঁ, সব কিছু গাইড করে দেবো। আপনাকে শিলিগুড়ি থেকে কিভাবে আসতে হবে কিংবা এনজিপি থেকে কিভাবে আসতে হবে, আপনাকে যদি গাড়ির যদি প্রোভাইড লাগে আমি গাড়িও প্রোভাইড করে দেবো, অসুবিধা নাই। হ্যাঁ, কম যেটা আপনাকে সিন্ডিকেট থেকে আমি আরো 200-400 টাকা কম করে আপনাকে আমি গাড়ি প্রোভাইড করে দেবো, কেন আমার হাতে অনেক গাড়ি আছে। আর এবার একটা কথা, যেটা সিজনে, যেটা দাদা অফ সিজনের কথা, এবার সিজনে হোটেল পাওয়াই মুশকিল। সেখানে কিন্তু তোমরা খুব কম দামে এত ভালো হোটেল পেয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, যেটা এতক্ষণ দাদার মুখে শুনলে, সেটা হচ্ছে অফ সিজনের। এবার সিজনে যেটা প্রাইস, সেটা কিন্তু প্রত্যেকটা হোটেলে 2500, 3000, 2000 এরকম স্টার্টিং। তো এখানেও কিন্তু 1800-1900 টাকার থেকে তোমরা সিজনে তোমরা হোটেল পেয়ে যাবে। আর হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, অফ সিজনে কমে যায়। হ্যাঁ, অফ সিজনে কমে যায়। আর যখন এখানে যদি খাবারের মতো খাবার খেতে চাও, তাহলে পার হেডের একটা চার্জ আছে, সেটা কত করে? ওটা আপনারা দেখেন, যেরকম একটা রুমে 5জন 6জন থাকলেন, ওটা 700-800 রুম দেখে আছে, 700-800-1000 এরকম পার হেড আছে। আচ্ছা, তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। এবার যার যার দার্জিলিং ঘোরার ইচ্ছে আছে, তাহলে নিচে নাম্বার দিয়ে দিয়েছি। আমরা অবশ্যই খাবার খেয়ে সেটাও একটা রিভিউ দেবো তোমাদেরকে। তো বন্ধুরা, তোমরা যখন এনজিবি থেকে আসবে, তো সবার আগে নামাবে টিভি টাওয়ার, দেখতে পাচ্ছ এখানেই। তো এখান থেকেই শুধু 2 পা হাঁটলেই আর কি চলে আসবে হোটেলটা। তো এই রাস্তা থেকেই সোজা এইদিকে এসেই টার্ন নিয়ে পিয়া যাচ্ছে হোটেলের দিকে। তো চলো এখন হোটেলটা আমরা ঢুকে পড়ি। তো এই বন্ধুরা, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট নাকি। তো এইদিকে ঢোকার রাস্তা। এই হচ্ছে আমাদের দাদা, রিসেপশন এখানে থাকে। তো চলো আগে ট্যুরটা করে আসি নাকি। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, দেখতে আসুন। তো কি বলে, ছাদে যাবা নাকি? হ্যাঁ, ছাদে যাবো। কি ভাড়া টাড়া নেবেন নাকি? সেই জন্যই আসি। ঠিক আছে, তো এখানে বসতে পারেন, বসার জন্য আপনাদের। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখানে একটা বসার জায়গা দিয়েছে সুন্দর, ওই যে একটা সোফা দিয়েছে এখানে সুন্দর, তোমরা বসতে পারবে। ওই যে আয়ুষ পাপাও বসে আছে, তা আয়ুষ পাপার সাথে আমিও একটুখানি বসলাম এখানে। তো চলো এবারে উপরে যাব ছাদ আর রুম দেখতে। তো এখন যাচ্ছে প্রিয়া আবার রুম দেখতে। তো এখানে সিঁড়ি দিয়ে উঠতে লাগবে। গেস্ট আছে। এই দেখো একটা রুম, ভীষণ সুন্দর, একটা ফ্রেশ, মানে চারিদিকে আলো না। রুমটা কিন্তু দারুণ। ওয়াও, কি সুন্দর ব্যালকনি। একটা বাথরুম এখানে, আর ভিউটা। আচ্ছা দাদা, তো এমনটাও নিতে পারতেন, ভিউ ছিল। এটা বুকিং আছে? হ্যাঁ, ওই ধরা পড়ে গেল না, আগে থেকে বুকিং করা আছে। ও আচ্ছা, এখানে দাঁড়ালে ভিউ দেখতে পাবে। ওয়াও, কি দারুণ ভিউ, এখান থেকে টোটাল ভিউ দেখতে। জাস্ট অসাধারণ। তো বন্ধুরা চলো এখানে একটুখানি ছাদে চলে যাচ্ছি। ছাদটা একটু কাজ চলছে, তাই একটু অগোছালো। তো অনেক কটা রুম দেখাতে চাইলাম, বাট সব বুক হয়ে আছে, তাই দেখাতে পারলাম না। 2-3টে ফাঁকা ছিল, তাই ওই একটা দেখিয়ে দিলাম, আর আমাদের রুমটা ফাঁকা আছে। তো তোমরা আসতে চাইলে যারা যারা আসবে, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দিয়েছি, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই যে দাদা আছে এখানে, আর ওনার হাজবেন্ড হচ্ছেন দাদা, ঠিক আছে। দাদা এখানেই থাকে 20 বছর থেকে। 20 বছর না? হ্যাঁ, 20 বছর পার হয়ে গেছে না? আচ্ছা, দাদা 20 বছর থেকেই থাকে। তো এর জন্যই বলা হচ্ছে যে আমাদের যেরকম সার্ভিস দিবে বন্ধুরা, যদি আমাদেরকে বিশ্বাস করো, তাহলে অবশ্যই তোমরা সেটাই পাবে। যেটা প্রিয়াদিকে আমরা দিব সার্ভিস, আশা করি তোমরাও সেটাই পাবে। হ্যাঁ, যখনই আসবে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর সব ফ্যাসিলিটি আছে, যেমন কার পার্কিং ব্যবস্থা করে দেওয়া হতো না, কার পার্কিং, বাইক পার্কিং তো আমাদের হোটেলেই আছে। তার মধ্যে সাইড সিনের জন্য গাড়ি, আমাদের নিজেদের গাড়ি আছে। তারপর জল সবসময় রানিং জল পাওয়া যায়, গরম জল পাওয়া যায়। ফ্রি ওয়াইফাই। বাচ্চাদের জন্য খাবারটাও হবে তো? বাচ্চাদের জন্য তো ছোট বাচ্চা কেউ আসলে, মানে 1 বছর 1.5 বছরের, ধরো একটু গিলা ভাত বা খিচুড়ি দরকার হলে সব হোটেল কিন্তু এটা দেয় না, আমরা সেটা প্রোভাইড করি, কারণ আমার নিজের ছোট বাচ্চা আছে। হ্যাঁ, মানে একটা মার যে কতটা প্রবলেম হয় বাইরে গিয়ে একটা খাবার খাওয়াতে, বাইরে খাওয়া তো ঠিক না, আর সেটা আমরা দেখি না, ওইটার জন্য কোনো এক্সট্রা চার্জও করি না। সেটা আমরা যেমন বড়দের খাওয়ার মধ্যে থাকে, সেটার মধ্যেই আমরা অ্যাড করে নিই। ধরুন আমি একটা বাচ্চা নিয়ে আসছি, সেটার সঙ্গে আমি আলাদা মানে বাচ্চার চার্জ নিচ্ছি না, শুধু মা যেটা খাচ্ছে তার মধ্যে ওটা পড়ে আছে। তো এরকম ফ্যাসিলিটি অন্য কোনো হোটেলে পাবে না, ঠিক আছে। শুধু কন্ট্যাক্ট করো, নিচে নাম্বার দেওয়া আছে। অবশ্যই যারা যারা দার্জিলিং ঘুরতে আসতে চাচ্ছ, অবশ্যই। আর দাদা, কেউ যদি গাড়ি নিয়ে আসলো, যে ভাবলো যে না আমি একটু বাইক নিয়ে ঘুরবো, তো সেই ব্যবস্থা করে দিতে পারবে? শুধু ড্রাইভিং লাইসেন্সটা বাইকে নিয়ে আসতে হবে না? তো বন্ধুরা, এখানে সব রকমের সুবিধা আছে আর কি।
তো সাইট সিন ব্যবস্থা, বাইকে ঘোরার ইচ্ছে, মানে নতুন কাপল যারা আসে আর কি, যে আমরা বাইক নিয়ে ঘুরবো, তো সেটা ব্যবস্থা হয়ে যাবে। তো বন্ধুরা চলে আসলাম, এটা হচ্ছে কিচেন এরিয়া। যারা যারা আমি বললাম, যারা যারা সেই প্যাকেজটা নেবে, যে খাওয়াটা এটার ভিতরে থাকবে, থাকা খাওয়া, তাদের হচ্ছে এটা হচ্ছে সিটিং এরিয়া, এখানে বসে খেতে পারবে। আর এখানে টেবিল দেওয়া আছে। এবার চলো কতটা হোটেলটা হাইজিন মেনটেন করে সেটাও একটু দেখাই, যে কী পরিমাণ কীরকমভাবে ওরা কাজ করে। চলে আসো, আসবো চলে আসলাম। এবং আমাদের মালিক রান্না করছে, দেখতে পাচ্ছ, মানে ওখানে রিসেপশনেও সামলাচ্ছে, আবার এখানে এসে রান্না করছে। দেখো, তার মধ্যে যে আমাদের ভাইরা আছে, যেখানে একটা ভাই আছে, এখানে একটা ভাই আছে, আর ওইদিকে একটা দাদা ভাই আছে, ওই জি। তো এখানে তিনজনে সুন্দর করে রান্না করে, আর একদম নিট অ্যান্ড ক্লিন সব। তো একদম বাঙালি খাবার, তো কোনো অসুবিধা নেই, যেহেতু বাঙালি হোটেল তো একদম বাঙালি হোটেল। অন্য কিছু দেখো, আমাদের এই গরমের দিনটায় আমরা কলকাতা থেকে পালানোর চেষ্টা করি, যে দার্জিলিংয়ে এসে থাকবো আমরা, তাই তো। তা আমি তো কলকাতার না, আমি কোচবিহারে, তবুও আমি এই যে জীবনে প্রথম দার্জিলিং আসলাম, আমার বাড়ির পাশে দার্জিলিং তাও। তো যাই হোক, ভীষণই এখানে এখন কি হচ্ছে, আলু ভাজা, আলু ভাজা, ও আমার প্রিয়, আমার চুমকিদেরও প্রিয় আলু ভাজা। এখানে কাটিং হচ্ছে, হ্যাঁ, এখানে রান্না করার জন্য। তো চলো, এটা পুরো রান্নার জায়গা, ওরা রান্না করুক। বলছি इस औरत को गौर से देखिए, कैसे औरत 6 लोगों का खाना अकेली खा रही है। তো এই যে হোটেলটার বন্ধুরা একদম বাড়ির খাবার, বিশেষ করে দুদিন থেকে আছি, মানে একদম পুরো পিওর বাঙালি যে খাবারগুলো হয়। তুমি কি দেখছো খাবারগুলো? খাবার নাকি বেগুনি, খাবার নাকি বেগুনি আছে, স্যালাড আছে, আর পাপড় ভাজা আছে, আলু ভাজা আছে, চাচ্ছিলাম আমরা, হ্যাঁ যা চাচ্ছিলাম, মাছ ভাজা প্লাস ফুলকপি আছে। এই যে বেগুনিটা দেখো না, সব থেকে যেটা লোভনীয়, যেটা বলছো ওটা। তো একদম পিওর বাঙালি খাবার এখানে, একদম দেখো পুরো এত সুন্দর আছে। কি কি আছে একটু দেখিয়ে দিই, এদিকে আসো। এখানে আছে বেগুনি আছে, আচার আছে, ওয়াও আচার, তার সাথে পেয়ে যাবে হচ্ছে এই ডাল, ঠিক আছে, খুব সুন্দর ডাল, ডাল। আর এখানে আছে ফিশ কারি, মাছের কারি। আর এখানে হচ্ছে পাপড় ভাজা, তার সাথে ফুলকপি, একটা নিরামিষ না মিক্সড ভেজ একটা। এখানে আছে মানে মাছের ভাজা, বাবা আলু ভাজা আছে, এখানে আবার স্যালাড আছে, ওয়াও, খেতে পারবে তো? গরম গরম একদম গরম 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 জলও আছে। এই যে দেখো, ভাত থেকে রীতিমতো তো এই হচ্ছে আমাদের আজকে এই হোটেলের খাওয়া। তো তোমরা যদি তোমরা আসতে ইচ্ছুক হও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করো। এরকম একদম পুরো ফ্রেশ খাবার, থাকা খাবার সব একদম ফ্রেশ পেয়ে যাবে আর কি। তো চলো এখন খাবারটা খাই, টেস্ট করে বলবো কেমন হয়েছে। চলো বসো তোমরা। তো চলো বন্ধুরা, এখানে আমি একটু পরিবেশন করে দিচ্ছি সবাইকে আলু ভাজা, স্যালাড, ডাল, ভীষণই প্রিয় সবারই খাবার একটা। তো এখানে আমি ওই যে আমি ওই সবাইকে সার্ভ করছি, এটাই বলছিল আর কি দিদি। তো চলো তাহলে আজ রাতটা আমরা এখানেই থেকে যাই, থাকার কারণ একটাই, যে আমি তোমাদের একটা ভালো রিভিউ দিতে পারবো এই হোটেলটার। তো খাওয়া দাওয়া তো কি বলবো বন্ধুরা, এতটাই স্বাদ ছিল, মানে কি বলবো, খুবই ভালো লেগেছিলো খেতে। তো তোমরা প্লিজ, আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারো এই হোটেলে, ঠিক আছে। চলো, সবাই খেয়ে দারুণ ভালো রিভিউ দিচ্ছে। টেস্ট করো ডালটা কীরকম। আলু ভাজাটা বাড়ি মতো, লেবু দিলে মনে হয় দারুণ। সত্যি ভালো।